যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার, একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় পর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা। আজ 5ই আগস্ট সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় ফ্লাড সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। ওই তো এখনই বিধ্বংসী ঝড় আসছে। একটা নির্জন স্টেশন, বাচ্চার কান্নার শব্দ পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না, তবে কোথায় কাঁদছে? বাবা চুপ কর। আরে বাচ্চাটা খাচ্ছে, ওকে কিছু খেতে দাও না। দাদা আমার বুকের দুধ থাকলে তো তারপরে আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা একটা কথা বলবো, রাখবে? আরে বলো না। বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকে একটু গরম দুধ নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াবো। এই দাদা ধরো না আমার বাচ্চাকে। আরে বোন, আরে বৃষ্টি পড়ছে, এই ছাতা নিয়ে যাও, তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি কিন্তু চলে এসো, দেরি করো না কিন্তু। ঠিক আছে দাদা, আমার খোকাকে ফেলে কোথাও যাবে না, ওকে ছাড়া আমি পারবো না। আমি এখনই যাবো আর গরম দুধ কিনে নিয়ে চলে আসবো। আরে বোন, আকাশের ভয়ানক দুর্যোগ খারাপ, আরে তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেরি করো না কিন্তু। ওই বুঝি সাইক্লোন শুরু হলো, কাল বৈশাখী ঝোড়ো হাওয়া বইছে, আমি যে বাচ্চাটা দেখতে যে করি, আমি যাই ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নি। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। নমস্কার। এতদিন আপনারা আমাকে সহ্য করেছেন, এতদিন ধরে আমরা আপনাদের কাছে আমি খেয়ে গিয়েছি নিমন্ত্রণে, কিন্তু আপনাদের কোনোদিন আমি খাওয়াতে পারিনি। আজকের আমি সবাইকে নিমন্ত্রণ করে যাব। দিদি ভাইরা সবাই ভালো আছেন তো? দাদা ভাইরা সব ভালো আছেন তো? আজকের আমার ভাইপোর জন্মদিন, সবাইকে নিমন্ত্রণ। বাচ্চা কাচ্চা যা আছেন এবং আমার দিদি ভাইরা যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, সবার এক ধাতে নিমন্ত্রণ। দিদি ভাই চিন্তা করবে না, হাঁড়ি বন্ধ।
তবে যাওয়ার সময় বলে যাব সবাইকে, যখন আমার বাড়িতে আপনারা খেতে যাবেন দয়া করে ঘর থেকে হাট বাজার করে নিয়ে রান্না করে ভাত তরকারি নিয়ে আমার বাড়িতে খেয়ে চলে আসবেন। লেবল তো ঠিক আছে তো? তাহলে সবাই যাবেন। একই আরে ট্রেনের মাঝে একটা মেয়েকে ধুতে আছে। আরে দাদা ভাই ওকে ধরো, আরে ওকে পড়ে যাবে যে। ওরে বাবা, আমাকে ঠেলিস না, আমি একটু বৃদ্ধ মানুষ, ভিতরে জায়গা দেন রে বাবা। কে আছো? আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম। কে আছো? আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম। কে তুমি বাবা? আমার জীবন বাঁচালে? নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছিলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল পড়ে রইলাম একা। জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল পড়ে রইলাম একা। গাধার মতো খেতে যাই পাই না ভালো খেতে, গাধার মতো খেতে যাই পাই না ভালো খেতে। সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে, এতক্ষণে আকাশ পানি পুরো খবর হলো। মাছি তোমার মনের কথায় আমায় খুলে বলো, এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো। এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো। মাছি বাবা, আমার বাড়িতে দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে আর বাবা আছে। বাবা বলেছে আমার নাকি জন্মের পর মা মারা গিয়েছে। কি বলছিস? এতক্ষণ তুমি আমার গল্প শুনলে, এইবার তোমার কথা শুনি। তুমি ভিড়ের মাঝে একা এই স্টেশনে কেন নামছিলে? শুনবি বাবা, বলো। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছে, আমার কিছুই মনে নেই। তাই আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরে আর রাত্রিবেলা স্টেশনে বসে থাকি আমার খোকার আশায়। বাবা, তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস, আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আজ থেকে তুই আমার খোকা, আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে। দে না বাবা, আমাকে 2 টাকা ভিক্ষা দে না রে বাবা, দে না। এই মাসে বাবা, তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? তুমি আমার সঙ্গে যাবে, আমার ভাইপোর জন্মদিন পেট ভরে খাবে, আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, হ্যাঁ। আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। বেশ, তোমার যদি অসুবিধা হয় কাউকে দেখাতে হবে না তোমার মুখ। তবে একটা কথা জিজ্ঞাসা করবো মাসি, বাবা, তোমার হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারি, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করোনি? না। তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, হ্যাঁ। আমাদের আমাদের দুজনে বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারলো তার ঔরজাত সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে আজ 30টা বছর চলে গেছে, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি রে খোকা, কোনোদিনের জন্য আমার সামনে আসেনি। তাই তোর মতো সন্তান যদি আমার একটা থাকতো, আমি যে কতই সুখী হতাম। মাসি, খোকা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আমার 2 ছেলে গো, আর
আজকে আমার বড় ছেলের জন্মদিন, মানে আমার একমাত্র নাতির জন্মদিন। লোক কুটুম্ব বাড়িতে ভরে গেছে। বৌমাটিতে কোথায় গেল? বলি ও বৌমা। এই তো বাবা। আরে এই শঙ্কর কথা বলতে পারবে? আরে শঙ্কর থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কেক দিতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল। দেখেছো আমার ছোট ছেলে শঙ্কর গো, এত দুষ্টু, সেই নাতিকে নিয়ে সকালবেলা কেক কিনতে গেছে, এত বেলা হলো বাড়ি ফিরো না। আমি যে কি যে করি, একা মানুষ, এত লোক কুটুম্ব, আমি ভাবতেই পারছি না যে এত বেলা হলো সেটা বাড়ি ফিরলো না। আমি কি যে করি, একা মানুষ, তন্ন তন্ন করে খুঁজছি, এখনো পর্যন্ত বাড়ি হলো না, এত বেলা হলো। আরে ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর আসতে এত দেরি হলো? আরে শঙ্কর, তোর মাথা ছোট হলে কিভাবে? বাবা, আমি স্টেশনে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা চোট লেগে গিয়েছে। আরে বাবা, এত বড় বিপদ হলো, বাবাকে এক কল ফোন করতে পারলি না? ফোন কাছে থাকলে তবে তো করবো বাবা। এই শঙ্কর, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কার কাছে রেখেছিস? বল শঙ্কর বল, আমার ছেলে কোথায়? বৌদি, তোমার ছেলে আমার ছেলে হসপিটালে ভর্তি। এই শঙ্কর, আমার ছেলে কি হয়েছে? বল শঙ্কর বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? ভাইপোকে নিয়ে আমি স্টেশনটা পার হওয়ার জন্য ছুটে ছুটে আসছিলাম, তারপর? কিন্তু হোঁচড়কে পড়ে যাওয়ার পর ভাইপো আমার হাত থেকে ট্রেনের সামনে পড়ে যায়। চিন্তা করো না বৌদি, ভাইপো বেঁচে আছে, কিন্তু কিন্তু চিরজীবনের মতো তার দুটো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আমার খোকা তুই নিয়ে যাবি না। তুই আমার একটি বার কথা শুনেছিলি? আজ শুধুমাত্র তোর জন্য আমার এত বড় সর্বনাশ হলো। কেন করলি আমার এত বড় সর্বনাশ? বল, কেন করলি আমার এত সর্বনাশ? বল, কেন করলি আমার এত বড় সর্বনাশ? বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি আগে হসপিটালে যাও বৌমা, দেরি করো না, যাও বলতে যাও। এই বুড়ো, একদম চুপ। তোর লজ্জা লাগে না? আমার টাকা টাকায় বসে বসে খাচ্ছিস? তোকে তো আমি বারবার করেছিলাম ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। তুই আমার একটিবার কথা শুনেছিলি? আজ দেখতে পাচ্ছিস ওর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, ওই কুলির বাচ্চাকে তো বাড়ি থেকে বিদায় করব, তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? বাবা, চুপ! এই শঙ্কর, বলতে পারিস এই বৃদ্ধা বয়সে আর কত অপমান সহ্য করবো রে শঙ্কর? বল না, আমি আর কত অপমান সহ্য করবো রে শঙ্কর? বাবা, চুপ! তোর মুখটা করে বাবা ডাক শুনতে চাই না। তুই কোথাকার কে? তুই আমাকে বাবা বলে ডাকছিস? তুই কি জানিস একদিন ঝড় চল রাতে ওই জয়নগর ট্রেন থেকে ঘুরিয়ে মানুষ করেছিলাম, তোর সে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই তো একটা বেজম্মা, তুই একটা বেজম্মা, তুই একটা বেজম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার, একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় পর। লক্ষ্মীন্দর পণ্ডিত, আরে ও ভাই লক্ষ্মীন্দর পণ্ডিত, লক্ষ্মীন্দর পণ্ডিত ঘরে আছে? দেখুন, ওনারা বাবা ছেলে কেউ বাড়িতে নেই, আপনি কালকে আসবেন। চলে যান বলতে চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি, টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা,
পিছে সে ইতনা সুন্দর, তাহলে সামনে কত সুন্দর লাগবে। আরে ভাবিজি, আরে কি হয়েছে কি বলবে তো? মানে আমি বলছিলাম কি, কি? আমি গুরমুখ সেট আছি। তো আপনার যে স্বামী আছে না লক্ষ্মীন্দর পণ্ডিত, আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে। সুদে আসলে টাকাটা এখন 1,30,000 টাকা হয়েছে। লেকিন আমি বারবার ফিনে গেছি, আজকের খালি হাতে ফিনে যাবে না। দেখুন, বাড়িতে আমি একাই মেয়ে ছেলে আছি, অতগুলো টাকা কোথায় পাবে বলুন তো? যান, আপনি চলে যান, কালকে আসবেন, এসে টাকা নিয়ে যাবেন। যান, চলে যান। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। মানে আমি বলছিলাম কি, কি বলবে কি? আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। আরে না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। মানে আমি বলছিলাম কি, কি বলবে কি তুই? আমার কাছে দুটো অপশন আছে। কি? হয় রুপিয়া দিতে হবে, আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে। ছোট লোক জানোয়ার, বেরিয়ে যান বলছি। আপনি কি দিবার স্বপ্ন দেখছেন? বেরিয়ে যান বলছি। सपना मुझे अपनों ने लूटा, गैरों में कदम था। मेरी जहाँ किस्ती डूबी थी, यहाँ पानी कम था। বেরিয়ে যান বলছি, আমি চিৎকার করবো। বেরিয়ে যান বলছি। খালি হাতে যাবে না ভাবিজি, আমি রুপিয়া লিবি, তা না হলে আমাকে খুশি করে দিতে বেরিয়ে হবে। যান, আমি চেষ্টা করবো, কিন্তু বলছি ভালো হবে না। জানা আরে ভাবিজি, যাবেন এত বলছি। শরম করলে কি করে হবে? দাদা ভাই, বাবা আমার ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। আবার উনি ভাবলো ও কোথায় যাবে, ও তো অনাথ, তাই আমাকে ঘুরিয়ে এনেছে। তাই বাবা, তোমার চিন্তা করতে হবে না। আমি লটারি কেটেছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি। একবার নিলে শেঠজির মুখে ছুঁড়ে মারবো, কোনোদিন তোমার আর আঙুল তুলে অপমান করবে না। আর বাকি টাকা নিয়ে ঘর ভাড়া করে মাসিকে নিয়ে তোমাকে নিয়ে থেকে যাব। বাবা, আর তোমার সব কোথায় গেলে? মাসি, আরে কোথায় গেলে সব? মাসি, তোমার কি হয়েছে? খোকা, হ্যাঁ, বলো। তুই জানোয়ারটা ঘর বন্ধকে 30,000 টাকার জন্য হ্যাঁ। আমার সম্মান নষ্ট করে দিয়েছে। এই শয়তান, তুই আমার বাবার কাছে টাকা পাবি, আমার মাসের ইজ্জত নষ্ট করে দিয়ে ঘর ভাড়ার টাকা আদায় করছিস। তোকে আজকে শেষ করে দেবো, তোকে আজকে শেষ করে দেবো। একা পেয়ে ঘরে আর করলি তুই সর্বনাশ। छोड़ दे धर्मबाज, করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়। একা পেয়ে ঘরে আর করলি তুই সর্বনাশ। छोड़ दे धर्मबाज, করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়। সরি সরি শরীর, তাই শরীর উপরে ফের ঝাড়ি। এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায়, সে গ্লাসটা কি জুড়ে যাবে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু যে কোনো মানুষের কাছে জোর করে যদি ছিনিয়ে নিস না, তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে। আমার মা ভগ্নীগণ যারা সামনে বসে আছেন, আপনাদের কিন্তু আমি দুর্গার সঙ্গে তুলনা করেছি। আপনারা সবাই হাত তুলে বলুন, দুর্গা হয়ে অসুরকে নিধন করতে পারবেন না? সবাই হাত তুলে বলুন দেখি, সবাই বলুন, সবাই সবাই। আমি আরে ওকে মেরে কি হবে, ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টে জমি দলি নেই তো কাছে, পাচ্ছে জোর করে খাচ্ছি। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ভেস্টে জমি দলি নেই তো কাছে, পাচ্ছে জোর করে খাচ্ছি। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। দুধ ছাড়া নেই তো সুখ, কাকে আর দেখাবো মুখ। দুধ ছাড়া নেই তো সুখ, কাকে আর দেখাবো মুখ। छोड़ दो धोरी पाए, হ্যাঁ। দিব ও যা
চায় ছোট ধরি পায় দিব ও যা চায় মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায় মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায় আরাম দাদা মাসি মাসি সরে যাও সরে যাও আমি পালাবে আমি পালাবে আমি পালাবে হ্যাঁ তোর আজকের বেঁধে ঠেঙাব আরে বতুল, দাদা তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন, মনে পড়ে দাদা আজ থেকে 30 বছর আগে জয়নগর স্টেশনে এক ঝড় জলের রাতে আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি ওই দোকানতে দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তোমাদের কাউকে দেখা পাইনি। আমি কত খুঁজেছি দাদা, বলো না আমার খোকা কোথায়, বলো না দাদা, আমি তোমার পায়ে ধরছি, বলো দাদা আমার খোকা কোথায়? আরে বোন কাঁদিস নি। ও আমি 30টা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, আমিও খুঁজে পাইনি রে। তো সেই ছোট্ট ফুটফুটে সন্তান আমি বুকে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে তুলেছি, কোথায় দাদা? ছোট থেকে বড় করে তুলেছি। তো সেই হারিয়ে যাওয়া সন্তান আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন। খোকা বাবা হ্যারি শঙ্কর, বাবা কি বললে? হ্যারি শঙ্কর, আজ থেকে 30 বছর পূর্বে ওই ঝড় রাতে জয়নগর ট্রেন থেকে ঘুরিয়ে এনে মানুষ করেছিলাম। হ্যাঁ। এই তোর হারিয়ে যাওয়া মা রে শঙ্কর। মা খোকা মা গো খোকা মা খোকা মা तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पाला माँ ओ मेरी माँ तेरा लाडला माँ ओ मेरी माँ तेरा लाडला মাগো এতদিন তুমি কোথায় ছিলে? আর 30 বছর পাগলের মতো তোমাকে আমি খুঁজেছি, জানি না কেন আমার এই পালিত বাবা আমার কাছে মিথ্যা কথা বলেছে। কি বলেছে? উনি বলেছে জন্মের পর আমার মা নাকি মারা গিয়েছে। আমি তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি, মা গো। আমি তোকে 10 মাস 2 দিন গর্ভে ধারণ করছি বাবা। কত খুঁজেছি তোকে, আমি কোথাও খুঁজে পাইনি মা। আমার খোকা কত বড় হয়ে গেছে মা গো। আমি তোকে পেয়েছি মানে সব আশা আকাঙ্ক্ষা আমার পূর্ণ হয়ে গেছে বাবা। মা তুমি দাঁড়াও, এই শয়তানের ব্যবস্থা করে দেবো। বাবা শঙ্কর, ঘর ভাড়ার টাকার জন্য এই শয়তান মায়ের সম্মান নষ্ট করে দিয়েছে। কি? টাকার জন্য আমার বড় ইজ্জত নিয়েছি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো না শয়তান। নিয়ে যাবো যেতে আছে মা কালী। বাবা খোকা, আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি, নিয়ে যাবো যেতে আছে মা কালী। ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্য আমার সব নিয়েছে কেড়ে, মারলে ওকে সম্মান পাবো কি ফিরে? চলে যাবো অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। চলে যাবো অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। ও চিন্নি গানে বলে পাইভার না মাহা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে? মাটিতে পুঁতে দেব দেখি আতর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি আতর কোন বাবা বাঁচায়। শঙ্কর তোকে ধরে রাখবি, আজ এই ঘোর অমাবস্যার রাতে ওই মাকে রাতে খড়গ নিয়ে একে আমি জ্যান্ত নরবলি দেবো। শঙ্কর আমি আসছি, শঙ্কর তোকে ধরে রাখিস, আমি আসছি। বাবা তুমি চলে যাও, এই পাঁটার ওই বড় পুকুরে স্নান করে তবে বলি দেবো। আমি ডুব মেরে পালাবে পালাবে? হ্যাঁ। তার আগে তোকে আমি না খোকা, আরে ওকে মেরে কি হবে? ওরে মারতে যদি হয় সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা স্বপ্ন ভালোবাসা সব ভেঙে ছাড়কার করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার, মা গো। যে তোকে তোর মায়ের গর্ভে রেখে আমাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। মা। আজ শুধু বেঁচেছিলাম বাবা তোকে ফিরে পাওয়ার জন্য, তাই তোকে পেয়েছি, সব আশা আকাঙ্ক্ষা আমার পূর্ণ হয়ে গেছে বাবা। মাগো কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি তোর সামনে একটি মিনিট থাকবো না রে বাবা। নামো। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাচ্ছি। না মা তুমি যাবে না। থাকিস বাবা, মা। ভগবানের কাছে প্রার্থনা করি তুই বড় হ বাবা। মা ভালো থাকিস, মা আমি তুমি চলে যাবে না। যাচ্ছি, মা, বাবা। মা তোমার গর্ভে আমাকে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে, তার নাম তুমি বলো। আমি পারবো না। না মা, না। আজ তোমাকে বলতেই হবে। আমি পারবো কে না। আমার জন্মদাতা বাবা, তার নাম তুমি বলো। বেশ,
তোর কাছে কোনো কথা গোপন রাখবো না রে বাবা। বলো মা। তোর বাবার নাম শুনতে চাস তো? হ্যাঁ, বলো। তোর বাবার নাম? হ্যাঁ, বলো। তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, বেটা তোর মা তোর বাবার নাম কি বলে গেল বেটা? আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? এই তুই কোথাকার কে রে? আমার মায়ের সম্মান নষ্ট করে দিয়ে আর আমার মায়ের গল্প শুনতে যাচ্ছিস? যা চলে যা, যা চলে যা এখান থেকে। বল বেটা বল, তোর মা তোর বাবার নাম কি বলে গেল বল। বুদ্ধদেব প্রামাণিক। ওরে বেটা, তোর মায়ের নাম একবার বল বেটা, তোর মায়ের নাম একবার বল। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে আমি তোর মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে বেঈমানি করে আমি পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দি। কেন? আমার মা কি দোষ করেছিল? আমি কি ভুল করেছিলাম? কেন তুমি আমার মায়ের সাথে প্রতারণা করেছো? কেন আমার মায়ের সর্বনাশ করেছো বলো? বড় ভুল হয়ে গেছে বেটা, বড় ভুল হয়ে গেছে। আজ তোমাকে আমি কিছু বলবো না। অনেকদিন পর তোমাকে পেয়েছি, মাকে ঘুরে পেয়েছি, কিন্তু বাবা মা আমাদের উপরে অভিমান করে ঘরের ভিতর ঢুকে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। চলো মাকে আটকাতে হবে। মা তুমি যাবে না, মা তুমি দাঁড়াও, আমি বাবাকে নিয়ে আসছি। মা মা না, সুমিত্রা, না তুমি আমার মাকে ডাকবে না। জানো তো মায়েরা, আমার মা তার স্বামীকে ছেলেকে খুঁজতে 30টা বছরে একটুও ঘুমোতে পারেনি। আজকের আমার মা সবাইকে ফিরে পেয়েছে, তাই কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে দেখো মায়েরা। বাবা আজ তোমার জন্য আমার মা 30টা বছর স্মৃতিতে সিঁদুর পরতে পারেনি। দাও না বাবা, আমার মাকে তুমি শেষবারের মতো একটু সাজিয়ে দাও না। হ্যাঁ রে বেটা, তুই ঠিক বলেছিস। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি শেষ সাজানো সাজিয়ে দাও। সুমিত্রা, আসবে না ফিরে আর তোমরা যতই ডাকো। মাগো তুমি তো সবাইকে ফিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদের উপর অভিমান করে চলে গেলে মা? কেন তুমি চলে গেলে? আসবে না ফিরে আর তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা, আসবে না ফিরে আর তোমরা যতই ডাকো। সুমিত্রা, কেন মা, কেন তুমি তোমার মুখটা আমাকে দেখালে না সুমিত্রা? এই বোন, আজকে স্বামীকে ফিরে পেলে, হারানোর সন্তানকে ফিরে
মা তোমার কাছে। এইবার কোন অভিমানে একে একা করে চলে গেলে ওই। দোষ কি ছিল মায়ে তোমায় ভালোবেসে, সিঁদুর ভিগে চেয়েছিল মা তোমার কাছে। খোলো গোলায় দড়ি দেখে আলো গাড়ি, খোলো গোলায় দড়ি দেখে আলো গাড়ি, দেরি করো না। সুমিত্রা, কত দিনের পরে বাপের বাড়ি যাবে আমার মা।